ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তের একটা বড় অংশই কিন্তু কৃষি জমি এবং সেখানে হচ্ছে বাংলাদেশি কৃষকরা একদম খেটে খাওয়া মানুষ, তারা কাজ করেন। সর্বশেষ গতকাল যেটা বলছিলাম যে সাতক্ষীরার ভোমরা সীমান্তে যখন আমরা চারা রোপণ করতে গেল বাংলাদেশের কৃষকরা, সেখানে হচ্ছে বিএসএফ বাধা দিল, সেখানকার স্থানীয় নাগরিকরা বাধা দিল এবং বাধা দিয়ে চারা রোপণ বন্ধ করে দিল, যেই জমি তাদের। অথচ সীমান্ত চুক্তি হয়েছে ১৯৭৪ সালে। সেই ১৯৭৪ সালে সীমান্ত চুক্তি করার পর থেকে এবং আমাদের প্রায় ৫টা মোটামুটি চুক্তি আছে এবং একই সাথে ট্রিটি আছে আমাদের। সেগুলো মিলিয়ে এখন পর্যন্ত এসে আমাদের সীমান্তে তাদের জমি হিসেবে দাবি করা এবং কৃষিকাজ করতে বাধা দেয়া, বাংলাদেশ ভারতের এই সীমান্তের এই সমস্যাটাকে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিভাবে মূল্যায়ন করে? না, থ্যাঙ্কস, আপনাকে ধন্যবাদ। আদিব খুব চমৎকার করে বলেছে। আসলে আমাদের হলো দুর্ভাগ্য, শোনেন, মানুষ তো ইচ্ছা করলেই সীমান্ত পরিবর্তন করা, এই দেশ মানে প্রতিবেশী পরিবর্তন করা যায় না। হ্যাঁ, আপনি বাসা বদল করতে পারেন, সব পারেন, কিন্তু আপনি দেশ কিভাবে বদল করবেন প্রতিবেশী হিসেবে? আমাদের দুর্ভাগ্য আর কি, যে ভারতের মতো একটা দেশ, আপনি যেটা বললেন এটা তো সবসময়ই হয়েছে। আমাদের কৃষকদেরকে হত্যা করা হয়েছে, আমাদের ফেলানিকে ঝুলিয়ে রাখা হয়েছিল, হত্যা করে নির্মমভাবে সারা পৃথিবীব্যাপী আলোড়ন তৈরি হয়েছিল। দুনিয়ার কোনো দেশের সীমান্তে এইভাবে, ইভেন মানে ব্রাজিল, মেক্সিকো, আমেরিকার সীমান্ত, সব সীমান্ত সম্পর্কে আমরা জানি। ইউরোপে তো সীমান্ত উন্মুক্ত, হ্যাঁ, একটা দেশের সাথে আর একটা দেশ। এইভাবে গুলি করে মানুষ হত্যা, এমন না যে ভারত অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি বা গণতন্ত্রের পৃথিবীর একটা রোল মডেল, উন্নত বিশ্ব, যে ওইখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সেখানে ঘটবে, এই বাস্তবতা তো না। ক্ষেত্র বিশেষে ভারত আমাদের চাইতে পশ্চাৎগামী অনেক ক্ষেত্রেই, অনেক রেটিংসেই। হ্যাঁ, তো কী কারণে এই ধরনের সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়া, এইভাবে হত্যা করা, নোম্যান্স ল্যান্ডে আইসা কাঁটাতারের বেড়া তৈরি করা, সেটা নিয়ে উত্তেজনা তৈরি করা, এগুলা তাদের পুরনো স্বভাব। এই যে আপনি পরিসংখ্যানে যেটা বললেন, আমি দেখলাম আইন সালিশ কেন্দ্রের যে তথ্য, যে ২০০৭ থেকে ১২ সাল পর্যন্ত শারীরিক নির্যাতন করে ৪২ জনকে তারা হত্যা করেছে, এবং ৯৬ তার থেকে মানে গুলি ২০০০ করে না, পর্যন্ত নির্যাতন করে। নির্যাতন করে। বিএসএফ ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ৩০০ বার হামলা হয়েছে এবং ১২৪ জনকে হত্যা করা হয়েছে, এবং গত ১৫ বছরে ৬০০ জন। দুনিয়ার ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, নিষ্ঠুরতা, নির্মমতা, যে একটা দেশের সীমান্তরক্ষী বাহিনী এইভাবে মানুষকে হত্যা করে, গুলি করে নির্বিচারে। এবং ওই যে হ্যাপি ট্রিগার যেটা বলল, এটা বিভৎসতা ছাড়া আর কোনো কিছু আমরা বলবো না। কৃষকদেরকে হত্যা করা হয়েছে,